আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি দারুণ মজার একটা ক্রিমি এগ পাস্তা। খুবই সহজ তৈরি করা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এটা আমি ঘরে বেঁচে যাওয়া কিছু পাস্তা দিয়ে তৈরি করতেছি। দুই রকমের পাস্তা এর মধ্যে ব্যবহার করব। চাইলে আপনারা এক রকমের পাস্তাও দিতে পারেন অথবা তিন চার রকমের পাস্তাও দিতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা সসপ্যানে কিছু পানি ফুটা, এখানে অল্প একটু লবণ দিয়ে এর মধ্যে কিছু পাস্তা আমি সিদ্ধ করে নিব। তেলটা দেওয়া লাগবে না, তেলটা দেওয়া লাগবে না, শুধুমাত্র পানি দিয়ে আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। পাস্তাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর পানিটা ছেঁকে এটাকে ঠান্ডা পানির মধ্যে রাখবো, আপনাদের আমি দেখা দিচ্ছি। পাস্তাগুলোকে আমি পানি ছেঁকে নিলাম। এখন এর মধ্যে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিব, মানে কলের পানি। এর ফলে পাস্তাগুলো গায়ে গাও লাগবে না এবং এগুলা আরেকটু ফুলে যাবে এবং ওভার কুক হয়ে যাবে না, বেশি নরমও হয়ে যাবে না। আমি এই রান্নাটায় দুই ধরনের পাস্তা ব্যবহার করতেছি। একটা একটু লম্বা ধরনের, মানে আমার কাছে দুই ধরনের পাস্তা অল্প অল্প করে আছে দেখে মন চিন্তা করলাম এই রান্নাটার মধ্যে দিয়ে শেষ করে ফেলি। আপনার ইচ্ছা করলে যে কোনো এক রকমের কিংবা বিভিন্ন ধরনের পাস্তাও একসাথে মিলাই নিতে পারেন। তো ওই পাস্তাটাও একটু মোটা দেখে আমি একটু পরে ঠিক একই রকমভাবে সিদ্ধ করে পানি ঝরায় নিব। আমি এখানে 3টা ডিম ভেঙে নিছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে ভালো মতো ফেটে নিব। নিলাম, এগুলোকে আমি এখন একটু ভেজে নিব, স্ক্র্যাম্বল করে নিব। আমি এখন একটা কড়াইয়ে কিছু তেল গরম করে এই ডিমগুলা দিয়ে আমি ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি রাখছি, যাতে ঝট করে পুড়ে না যায়, কিন্তু ডিমটা সুন্দরভাবে সিদ্ধ একটা স্ক্র্যাম্বল এগ তৈরি হয় আর কি। একটু ভেঙে ভেঙে দেবো সিদ্ধ হওয়ার ফাঁকে ফাঁকে, যাতে এগুলো সুন্দর সুন্দর টুকরা হয়ে যায়। দেখেন সুন্দর মতো ভাজা হয়ে গেল, ছোট ছোট টুকরা হয়ে গেল ডিমগুলা। এখন আমি ডিমটাকে উঠাই নিব। আমি সেই একই কড়াইয়ে আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ কুচি করা রসুন, 1 টেবিল চামচ কুচি করা আদা, এই দুইটা দিয়ে একটু ভেজে নিব। এখন আমি মিডিয়াম আঁচে রান্না করতেছি। আদা রসুনটা একটু বাদামি হওয়া শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় আধা কাপ পেঁয়াজ, কুচি করা মানে ডাইস করা আর কি, চারকোনাচ্ছে একটু মোটা মোটা করে করা, এগুলা পাতলা করে না। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজটা একটু কালারটা বদলাবে, একটু নরম হয়ে যাবে, হালকা একটু বাদামি দাগ লাগাবো। এই মিনিট দেড়েকের মধ্যে এই পেঁয়াজটা একটু হালকা বাদামি দাগ লাগা হয়ে শুরু হলেই আমি এর মধ্যে দিয়ে দিব এখানে একটা ক্যাপসিকাম আর 3টা টমেটো। টমেটোর ভিতরের পানির অংশটুকু ফেলে আমি শুধু বাইরের খোসাটুকু কেটে নিছি, যাতে পানি পানি না হয়। একটা ক্যাপসিকাম আর 3টা টমেটো কুচি করা, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে একটু ভেজে নিব এটাকে। সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, তাহলে টমেটোটা একটু জলদি নরম হবে। এই মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ কুচি, দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব আধা মিনিট 1 মিনিটের মতো। মিনিট খানেক নাড়াচাড়া করে দেখেন টমেটো প্রায় গলে যাচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস কিংবা টমেটো কেচাপ। 2 না 3 টেবিল চামচ দিলাম, একটু বেশি দিলাম। এর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। টমেটো সসটা একটু ভাজা হইলে ভালো লাগে খাইতে আর কি। এর মধ্যে দেখেন আমার পাস্তাগুলো আমি পানিতে ভিজে রাখছিলাম, কতখানি ফুলে বড় হয়ে গেছে এবং গায়ে গাও লাগে নাই। এখন এগুলো পানি ঝরা নিব আমি। টমেটো সসটা আমি দিয়ে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব পাস্তার প্যাকেটের সাথে যে মশলাটা আসছে সেই মশলাগুলো দিয়ে দিব। নইলে আপনারা যে কোনো নুডলসের মশলা দিতে পারেন, অথবা নিজেরা যে কোনো গরম মশলা ধরনের মশলা দিয়ে নিতে পারেন। আমি 2 প্যাকেট পাস্তা ব্যবহার করতেছি, 2 রকমের পাস্তা। একটা আপনার দেখাইছি, আরেকটা আমার কাছে অতিরিক্ত ছিল, ওইটা আমি সিদ্ধ করে নিছি, আপনাদের আমি দেখাই দিচ্ছি ওইটা। যাই হোক, এখন আমি এর সাথে একটু নাড়াচাড়া করেই এই পাস্তাগুলো দিয়ে দিব, যেটা আপনাদের দেখাইছিলাম। আরেকটা পাস্তা সিদ্ধ করা দেখাই না, এটা হচ্ছে লম্বাগুলা, ওগুলাও দিয়ে দিব আমি এর সাথে। একইভাবে সিদ্ধ করে নেওয়া। এটা একটু ভালো মতো মিশাই নিই, তাহলে পুড়ে যেতে পারে তলার দিকে। একই সাথে আমি এই ডিমগুলাকে দিয়ে দিব এর মধ্যে। দেখি আর একটু খোঁচায় মোচায় ছোট ছোট করে নেই।
এর সাথে এখন মিনিট খানেক নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নিব। মিনিট 3 ভালো মতো ভেজে নিলাম। মানে পাস্তাটা ঠান্ডা ছিল, পাস্তাটা একটু গরম হয়ে যায় পুরাটাই। উল্টা পাল্টায় দেই, চুলার জালটা একটু কমায়। আমি এর উপরে একটু মোজারেলা চিজ গ্রেট করে দিব। স্লাইস চিজ থাকলে স্লাইস চিজও দিয়ে দেওয়া যায়। এটাকে এখন লো আঁচে রেখে কিছুক্ষণ ঢেকে দিব চিজটা গলে যাওয়া পর্যন্ত। মিনিট 2 মধ্যে এই চিজটা গলে গেলে চুলাটা বন্ধ করে দিই। উপর থেকে দেখাচ্ছে গলে যাচ্ছে, গলে গেছে, এই যে দেখেন। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিলে হয়ে গেল। আর কেউ যদি আরেকটু ভালো করতে চান, আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে কিছু ক্রাশড পেপার ছড়াই দিতে পারেন, ভাঙা মরিচ। কেউ যদি কিছু ঝাল ঝাল করতে চান, বাস এখন মিশিয়ে নিলেই হয়ে যাবে। এটা ক্রিমি এগ পাস্তা আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ক্রিমি এগ পাস্তা। রান্নাটা দেখলেন খুবই সহজ। আমি 2 রকমের পাস্তা দিয়ে করলাম, আপনারা চাইলে 1 রকম দিয়েও করতে পারেন, কিংবা 3-4 রকম মিলায়ও করতে পারেন। তা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। বাচ্চারা তো পাস্তা পছন্দ করেই, বিশেষ করে এইটা পাইলে কেড়ে কেড়ে খাবে, বড়রাও তামা করে খায় ফেলাইতে পারবেন। খুবই সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।